আসসালামু আলাইকুম। ফেনী শহর যুবদল, ফেনী জেলা যুবদলের নেতাদের প্রতি যথাযথ সম্মান রেখে একটি কথা বলতেছি। কথাটি হচ্ছে, শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে তার পিতৃ হত্যার প্রতিশোধ, তার পরিবারকে যারা হত্যা করেছে তাদের প্রতিশোধ নিয়েছে, ফাঁসি দিয়েছে, গুম করেছে। তো বড় দুঃখজনক বিষয়, শেখ হাসিনা আরো একটি কাজ করেছে। শেখ মুজিবের হত্যার সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল তাদেরকে মন্ত্রী বানাইছে, এমপি বানাইছে। শেখ মুজিবের চামড়া দিয়ে যারা ডুগডুগি বানাইতে চাইছিল শেখ হাসিনা তাদেরকে মন্ত্রী বানাইছে। শেখ মুজিবকে হত্যা করার পরে যারা ট্যাঙ্কের উপরে উঠে নেচেছিল তাদেরকে সে মন্ত্রী বানাইছে, এমপি বানাইছে। সেম ফেনী শহর যুবদল, ফেনী জেলা যুবদল এই কাজটি করেছেন। ফেনী পৌর বিরিংসি 4 নং ওয়ার্ড এনামূলক সুজন, সে এত বড় কিছু নয়, কিন্তু ঘটনা এখানে প্যাঁচ খেয়েছে। সাবেক প্রধানমন্ত্রী আপসের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা হয়েছিল তার নিজ জেলা ফেনীতে। সেই মামলার আসামি এনামুল হক সুজন নামের একটি ছেলে। ঘটনা এখানে প্যাঁচ খেয়েছে। এনামুল হক সুজন ফেনী জেলা, ফেনী শহরের এত বড় কিছু নয়। প্যাঁচ খেয়েছে কোন জায়গায়? সে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের হামলার আসামি। তাকে শহর যুবদল পদ দিয়েছে একটি ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে। এবং এটা যখন সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় লেখালেখি হচ্ছে, কথা হচ্ছে, ঠিক সে সময় জেলা যুবদল নেতা সাংবাদিক সম্মেলন করে এটাকে জায়েজ করতে চাইছিলেন। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। এটা কিন্তু সেন্ট্রাল কমিটির দৃষ্টিকটু হয়েছে, তারা এটি ভালোভাবে নেয়নি। তাই আমি আমার প্রিয় খন্দকার নাসির ভাই আপনাকে বলছি, আপনি ফেনী 2 আসনের এবং ফেনী জেলার সামনের কান্ডারি। ফেনীতে সামনে যদি কেহ নমিনেশন পায় তার দাবিদার কিন্তু আপনি। বাস্তব বলতেছি নাসির ভাই আপনাকে। তার নাসির ভাইকে বলছি, সামনে আরো বহু পথ বাকি আছে। দল পরিচালনা করার ক্ষেত্রে আপনি নাসির ভাই সুন্দরভাবে বুঝে শুনে এগোবেন, এই কামনা করি আপনার কাছ থেকে। আপনার মতো একজন ভালো সংগঠক ভুল করবে এটা আমরা আশা করি না। আমি আবার বলছি, আপনি নাসির ভাই ফেনী জেলার কান্ডারি, ফেনী 2 আসনের নমিনেশন পাওয়ার যোগ্য। তাই আপনি আপনার মেধা দিয়ে সুন্দরভাবে আবার দলকে গোছান, দল পরিচালনা করার সিদ্ধান্ত নেন। আল্লাহ হাফেজ।